মে 2026 এই মাসে ধনুরাশির আর্থিক, প্রেম ও ক্যারিয়ারের তিনটি স্তম্ভ একসঙ্গে কাঁপবে। তবে অপেক্ষা করুন, এখানে শুধু পরিবর্তন নয়, আছে 5টি গ্রহের পালাবদল, আছে শনির 1 বছরের দীর্ঘ ছায়া, আর আছে সেই বিরল যোগ যা ধনুরাশির জন্য হয় মাত্র একবার। চলুন আজ আমি আপনাদের ধনুরাশির মে মাসের পুরো চিত্রটাকে ধাপে ধাপে ভাঙিয়ে দেখাবো। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন বিশ্বজিৎ অফিসিয়াল। তবে সাবধান, শেষের দিকে 3টি তারিখ আর একটি উপায় না জানলে লাভ অর্ধেক থাকবে। প্রথম পরিবর্তন, মঙ্গল। 11ই মে ধনুরাশির পঞ্চম ভাবে ঢুকছে মঙ্গল। এটা কিন্তু আপনার পুণ্যকর্মের জাগরণ। যারা সন্তান নিয়ে টেনশানে ছিলেন ওনাদের স্বস্তি মিলবে। ক্রিয়েটিভ কাজে থাকলে স্বীকৃতি আসবে। বিদেশ যাওয়ার প্ল্যান থাকলে 2 জুনের মধ্যে সাইন দেখতে পাবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, মঙ্গল মানেই রিস্ক। ধনুরাশির জন্য এই মাসে রিস্ক নেওয়ার সাহস থাকবে ঠিকই, তবে অন্ধ হয়ে কাজ করবেন না। আমি এখনই পুরো খুশির খবর দিচ্ছি না, কারণ ঠিক এই সময় বুধ কি করছে সেটা না জানলে ধনুরাশির অর্ধেক লাভ পড়ে থাকবে মাটিতে। 14ই মে বুধ গ্রহ ধনুরাশির পঞ্চম ভাব ছেড়ে যাচ্ছে ষষ্ঠ ভাবে। ষষ্ঠ মানে রোগ, ঋণ, শত্রু। ভয় লাগছে? লাগার কথা, কিন্তু এখানে ধনুরাশির জন্য লুকিয়ে আছে বড় সুবিধা। বুধ আপনাদের দশম ভাবের কর্তা, মানে ক্যারিয়ারের মালিক। সে যখন ষষ্ঠভাবে বসে, চাকরিতে স্থিরতা আসে। যারা নিয়োগের অপেক্ষায় থাকেন ওনাদের প্রস্তুতি জোরদার হবে। যারা পুরনো চাকরিতে অস্থির ওনাদের সমাধান মিলবে। কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা, আপনাদের মাথায় এখন শত্রু নিয়ে বেশি ভাববে, তাই ঝগড়া কমিয়ে প্ল্যানিং বাড়িয়ে দিন। আমি এখানেও থামছি, কারণ পরের ধাপে আসছে বিরল মিলন, যেটা ধনুরাশির জন্য নিয়ে আসবে টাকা আর টানাপোড়েন একসঙ্গে। ধনুরাশির সম্পদ আর সম্পর্কের দ্বৈরত্ব। একই দিনে 14ই মে শুক্র ধনুরাশির সপ্তমভাবে ঢুকছে। বিয়ে, ব্যবসা, জীবনসঙ্গী সবুজ সংকেত মিলবে। কিন্তু সপ্তমভাবে আগে থেকেই বসে আছেন গুরু বৃহস্পতি। গুরু মানে জ্ঞান, শুক্র মানে বিলাস। এনারা এক ঘরে থাকবেন। এর মানে ধনুরাশির জন্য টাকা আসবে বইয়ের জ্ঞান থেকে বা দক্ষতা থেকে, কিন্তু দাম্পত্য জীবনে তর্ক বাড়বে অকারণেই। বিশেষ করে 14ই মে থেকে পরের 1 মাস মানসিক চাপ সামলানো জরুরি। আপনি যদি মনে করেন এই সময়টাতে নিজে সামলাতে পারবেন না, তাহলে জেনে রাখুন প্রতিদিন রাত 8টা থেকে 8:30 পর্যন্ত আমি অনলাইনে থাকি। এই সময়ের মধ্যে আপনি সরাসরি আপনার সমস্যার কথা জানাতে পারেন এবং দ্রুত উত্তর পেতে পারেন। ছোটোখাটো প্রশ্ন বা সাধারণ বিষয় নিয়ে জানতে চাইলে কোনো ফি লাগবে না। তবে যদি আপনার জীবনের বিষয়ে বিশদ বিশ্লেষণ, ব্যক্তিগত পরামর্শ বা সম্পূর্ণ গাইডেন্স চান, সেক্ষেত্রে একটি সামান্য কনসালটেশন ফি প্রযোজ্য হবে। ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব, আপনারা ওখান থেকে আমার সঙ্গে চ্যাট করতে পারবেন। এখন আবার ফিরে আসছি ধনুরাশির মূল আলোচনায়। এই টানাপোড়েনের সমাধান দেবে সূর্য। 15ই মে সূর্য যাচ্ছে ধনুরাশির ষষ্ঠভাবে, মানে আপনাদের চাকরির ঘরে। সূর্য মানে সরকার, সূর্য মানে বাবা, সূর্য মানে বস। সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বাম্পার সুযোগ। কোনো সরকারি কাজ আটকে আছে, এর অনুমোদন আসবে। কিন্তু সাবধান, ষষ্ঠ ভাব শত্রুরও ঘর, তাই বাবা বা বসের সঙ্গে বাড়তি তর্ক নয়। শান্ত হয়ে কাজ করলেই ধনুরাশির কাজ হবে। আর বড় খবর, 15ই মে থেকে 15ই জুন ট্রান্সফারের জন্য অনুকূল সময়। এবার আসি সবচেয়ে বড় গেম চেঞ্জারের কথায়। যে ধনুরাশির সামনে 2027 জুন পর্যন্ত থাকবে, তিনি হলেন শনি। ধনুরাশির দীর্ঘমেয়াদী ভাগ্য। 17ই মে শনি ঢুকছে রেবতী নক্ষত্রে, থাকবে 2027 জুন পর্যন্ত। এখন ধনুরাশির জাতক জাতিকারা, আপনাদের উপরে শনির ঢাইয়া চলছেই, কিন্তু এবারের ঢাইয়া অন্যরকম। শনির দৃষ্টি পড়ছে দশমভাবে, আপনাদের ক্যারিয়ারের ঘরে। অর্থাৎ চাকরিতে বা ব্যবসায় উন্নতি হবে, ধীর হলেও স্থির।
তাছাড়া বুধের প্রভাবে জীবনসঙ্গীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসায় পার্টনারশিপ এগোবে। হ্যাঁ, শনি ডিল করে, বারবার পরীক্ষা নেয়, কিন্তু ধনুরাশি যদি ধৈর্য ধরে তবে পুরো 1 বছর লাভের মুখ দেখবে। ধনুরাশি জাতক জাতিকাদের জন্য শুভ 3টি তারিখ এই মে মাসের: 19শে মে, 24শে মে ও 29শে মে। চন্দ্র লগ্ন পঞ্চম ও নবম ভাবে থাকবে। এই দিনে নতুন কাজ শুরু করবেন, ভাগ্য সঙ্গ দেবে। ধনুরাশির জন্য উপায়: শুক্র অষ্টম ভাবে থাকবে 14ই মে পর্যন্ত। শ্রী সূক্ত পাঠ বা মহালক্ষ্মীর মন্ত্র জপ করেন, তাহলে আপনার জীবনে সুখের সাম্রাজ্য আসবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।